করবিটা কি তাই কাজ করা। থ্যাংক ইউ। ওখানে আসবিনের নাম্বার আছে। আমার নাম্বারে মুস্কানের নাম্বারে আমার নম্বরে নেট নাই, আমার নেট অ্যাপ্লাই করতে পারি না। আমার বাসায় ভাই সার্টিফিকেট নিয়ে এসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে সারা দিন আছি ঢাকার রাজপথে। দেখতে পারতেছেন যে আপনারা যে আমাদের ছোট ভাই বোনেরা ছাত্রছাত্রীরা তাদের নিজের অর্থে তারা আপনার দেওয়াল লিখন বা দেওয়ালে বিভিন্ন ধরনের পেইন্টিং এবং বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্র বা সুন্দর সুন্দর উক্তি বিশিষ্ট জনদের বাণী তারা তাদের মতো করে লিখতেছে, আঁকতেছে। যে দেওয়ালগুলোতে আগে ছিল বিভিন্ন ধরনের রাজনৈতিক আপনার স্লোগান বা বিভিন্ন দলের সমর্থনের স্লোগান, এরকম কিছু এখন কিন্তু রং তুলির আঁচড়ে রঙিন হচ্ছে সেই দেওয়ালগুলো। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। রাস্তার বামে যেহেতু সারা বাংলাদেশেই এখন কোনো পুলিশ এবং ট্রাফিক আপাতত নেই, তাই এখন আপনার সাধারণ ছাত্রছাত্রী এবং আমরা সবাই মিলে এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। আপনার এখান থেকে নীলক্ষেতের মোড় থেকে একদম আপনার সংসদ ভবন পর্যন্ত পুরোটা জায়গাতেই দেখবেন যে আপনার অসংখ্য ছাত্রছাত্রী এবং স্কাউটের কিছু স্টুডেন্ট এবং আপনার যে অনেক ধরনের স্বেচ্ছা সংগঠন, তারা সবাই রাস্তায় আপনার ট্রাফিকের আপনার দায়িত্ব পালন করতেছে এবং এত সুন্দরভাবে
যে আমাদের ছোট ভাই বোনেরা ছাত্রছাত্রীরা দায়িত্ব পালন করতেছে, যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর পরিপাটি আমি কখনোই ঢাকা শহরকে দেখিনি, যে এত শৃঙ্খল, এত সুন্দর, যে আপনার যেদিকেই থাকাবেন সবাই সুন্দরভাবে নিয়ম পালন করতেছে এবং ট্রাফিকের আইনটাও সুন্দরভাবে তারা মেনে চলতেছে, যে দেখেই আপনার অনেক আনন্দ লাগে। হ্যাঁ, অনেক স্বেচ্ছাসেবক সংগঠন আসছে, বিভিন্ন ধরনের খাবার, পানি এবং ছাতা দিয়ে এবং ক্যাপ দিয়ে সহযোগিতা করতেছে। কারণ অনেক রোদের মধ্যে আমাদের এই ছোট ভাই বোনেরা যে এত কষ্ট করতেছে, যে আমি তাদের সাথে আজকে আপনার সকাল থেকে আপনার একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম, যে দেখলাম যে আসলেই মোটামুটি কাজটা অনেক কঠিন। তারপরেও আমাদের যে এই নতুন প্রজন্ম, তারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে শহরটাকে এত সুন্দর করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য, এটা আসলে সত্যিই অনেক প্রশংসনীয়। এখন আছি আমরা নীলক্ষেত মোড়ে, দেখতে পাচ্ছেন যে নীলক্ষেতের মোড়ে এটা অনেক বড় একটা আপনার ট্রাফিক মোড়। এখানে দেখুন কত সুশৃঙ্খল, এই যে আমাদের ছোট ভাইয়েরা, এই পাশে ছোট ভাই ছোট বোন ছাত্রছাত্রীরা, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে সেই সকাল থেকে একদম রাত পর্যন্ত। তাদের এই যে কাজ সেটা প্রশংসনীয় এবং সারা বিশ্বে এটা প্রশংসা পাচ্ছে, যে বাংলাদেশে এরকম আপনার একটা কাজ হচ্ছে যারা ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে করতেছে।